না, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি, যেহেতু আবহাওয়া এখন ভালো আছে। ওই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমার। হঠাৎ করে বাচ্চাদের প্রশ্ন হচ্ছে, খুব কঠিন হচ্ছে। চলছে এইচএসসি পরীক্ষা এবং আমরা দেখেছি সারা দেশে শিক্ষার্থীদের এক অংশ মাঠে নেমেছে আন্দোলনে। তাদের দাবি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই বিষয়ে অভিভাবকদের আসলে কি ভাবনা? তারা কি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় কিনা, এবং সেই সাথে পরীক্ষা স্থগিতের যে বিষয় এবং সেই সাথে প্রশ্নপত্র জটিলের বিষয়ে বারবার উঠে আসছে। এই বিষয় নিয়ে আজকে আমরা জানবো অভিভাবকদের মতামত। আজকে তো পরীক্ষা দিচ্ছে এবং আসতে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা? না, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি, যেহেতু আবহাওয়া এখন ভালো আছে। কিন্তু বিগত পরীক্ষাগুলো অনেক খারাপ দিয়েছে। শিক্ষামন্ত্রীর এটা উচিত ছিল আসতে তাদের সমস্যা হচ্ছিল কিনা, মানে বিগত যে হ্যাঁ, অবশ্যই আইসিটি পরীক্ষা পুরাই বাচ্চারা একদম ভিজে ভিজে দিয়েছে, মানে ভেজা অবস্থায়, শরীর ভেজা অবস্থায় তারা পরীক্ষা দিয়েছে। আইসিটি পরীক্ষা বাসায় যেতে তারা অলরেডি অসুস্থই ছিল, এই ঔষধ খাইয়ে তারপরে ধরেন এইভাবে নিয়ে আসেছি। আচ্ছা, এবার একটু জানতে চাই, এই যে চলমান আন্দোলন এইচএসসি পরীক্ষার্থীদের, আপনি নিশ্চয়ই দেখেছেন, তো আপনারা আসলে এই বিষয়ে মতামত কি? পরীক্ষা চলুক নাকি স্থগিত হোক? না, পরীক্ষা যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে শিক্ষামন্ত্রীর কাছে এতটুকুই থাকবে যে পরীক্ষা যেন অবশ্যই স্থগিত করে। আর যদি আবহাওয়া এরম সমমান থাকে তাহলে পরীক্ষা চলুক, সমস্যা নেই। কিন্তু আরো একটা বিষয় হচ্ছে, অবশ্যই বাচ্চাদের পরীক্ষার প্রশ্নগুলো যেন একটু সহজ করে। আপনি একজন পরীক্ষার্থীর অভিভাবক, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে অনেক বাচ্চারা আন্দোলন করছে, তারা পরীক্ষা স্থগিতের জন্য দাবি জানাচ্ছে এবং সেই সাথে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে, অভিভাবক হিসেবে আপনার মতামত কি এই বিষয়ে? আমার মতামত কোনো ইয়া নাই, ওই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমার। কারণ যেসব জায়গায় হয়তো পরীক্ষার ব্যাঘাত ঘটছে, পরীক্ষা দিতে পারে, তারা হয়তো পরবর্তীতে দিবে। ভালো কথা তো উনি বলেছে, এটা তো আমার তাছাড়া আমার কোনো কমপ্লেন নাই। আচ্ছা, আমি আর একটু জানতে চাই যে প্রশ্নপত্র জটিলের বিষয়ে আসলে অনেকেই কমপ্লেন করছে, এই বিষয়ে আর কি বলতে চান? যে আপনার বাচ্চার পরীক্ষা কেমন? ভালো হয়েছে, আমার মেয়ে তো ভালো পড়াশোনা করছে। কারো কাছে জটিল হতে পারে, আমার মেয়ের কাছে ভালো পরীক্ষা। ধন্যবাদ। বাচ্চারা ধরেন অনেক লেখাপড়া করতেছে ওরা, কিন্তু ধরেন সকল বোর্ডের প্রশ্ন একই, তারপরে হঠাৎ করে বাচ্চাদের প্রশ্ন হচ্ছে, খুব কঠিন হচ্ছে। তারা অনেক লেখাপড়া করতেছে, আমরা দেখতেছি, কিন্তু আসলে তারা পারতেছে না, এটাই তাদের সমস্যা। শিক্ষামন্ত্রীকে বা প্রশাসনের কাছে আসলে কি বলতে চান আপনারা? আমরা বলতে চাই যে শিক্ষামন্ত্রী যেন কোশ্চিনটা একটু সহজ হয়, বাচ্চারা ভালো রেজাল্ট করতে পারে। তারপর আরেকটা আবেদন যে তারা যেন, যে খারাপ পরীক্ষা হয়েছে, তারা যদি রেজাল্ট একটুকু খারাপ হয় তাও যেন বিশ্ববিদ্যালয় আর ভার্সিটিতে পরীক্ষা দিতে পারে। অনেক সময় দেখা যায় যে 9 পয়েন্ট না হলে দিতে দিচ্ছে না, সেখানে তারা 7 পয়েন্ট, 7.5, 8 পয়েন্টের মধ্যেও যেন দিতে পারে, এরকম চাই। দুর্যোগপূর্ণ আবহাওয়াতে পরীক্ষা স্থগিত করা ভালো। 2-1 দিন পিছিয়ে গেলে, 2-4-8 দিন পিছিয়ে গেলে সমস্যা নাই। এরকম আবহাওয়া, মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া কেন পরীক্ষা নেবে সরকার? দর্শক, আমরা আছি রাজশাহীতে এবং আজকে শুনলাম অভিভাবকদের মতামত। এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের যে আন্দোলন, কিছু অভিভাবক বলছে যৌক্তিক এবং কিছু জন বলছে যে এই আন্দোলনের আসলে মানেই হয় না। এবং আমরা আসলে যেমনটি জানতে পেরেছি যে প্রশ্নপত্র জটিলের যে বিষয়, এটি প্রত্যেকটা অভিভাবক বলছে সরকার যেন দৃষ্টি দেয়। অফ ক্যামেরায়, অন ক্যামেরায় অনেকে আমাদের আসলে আহ্বান জানিয়েছে যে প্রশ্নপত্র জটিলের এই বিষয়টি যেন সহজ করা হয় কিছুটা, এবং সেই সাথে যে সমস্ত দিনগুলোতে আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, পরীক্ষা 2-1 দিন পিছিয়ে দেওয়ার আহ্বানও কিন্তু তারা জানিয়েছে। এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে সিংহভাগ লোকই চাচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয় এখানে আসার কোনো আসলে প্রশ্নই উঠছে না। তারা যেমনটি চাচ্ছেন যে প্রশ্নপত্র সহজ এবং সেই সাথে যেদিন জটিল আবহাওয়া থাকবে, আর কি আবহাওয়া খারাপ থাকবে, পরীক্ষা যেন কিছু 2-1 দিন পিছিয়ে দেওয়া হয়। এটি আসলে অভিভাবক হিসেবে তাদের চাওয়া। রাজশাহী থেকে তামান্না ইমাম, রাজশাহী প্রেস, রাজশাহী।